হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং নতুন একটা বাইক নিয়ে। আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার FI ABS ভার্সন 4 2024-এর মডেল, মাত্র 100 কিলোমিটার চালানো এবং মাত্র 20 দিন বয়সের একটা বাইক। বুঝতেই পারছেন বাইকটার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতোই থাকবে, আর এক্স্যাক্টলি কিন্তু বাইকটার কন্ডিশন নতুনের মতোই আছে। বাইকটা কেমন কন্ডিশনে আছে এবং কেমন দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেটা আজকে ভিডিওতে জানতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার FI ABS ভার্সন 4 ব্ল্যাক কালার 2024 মডেল, মাত্র 20 দিন বয়সের অলমোস্ট নতুন একটা বাইক। আমি আগে বলে দিচ্ছি বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সব দিক থেকে বাইকটা কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ইভেন দো যারা নতুনের মতো বাইক কিনতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু তারা অনায়াসে নিয়ে নিতে পারেন, কারণ আপনারা এই বাইকটা কিনলে অবশ্যই আপনাদের সাশ্রয় হবে। যাই হোক, বাইকটা কিন্তু চলছে মাত্র 150 কিলোমিটারের মতো। আমি যদি মিটারটা অন করে আপনাদেরকে দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে মাত্র 163 কিলোমিটার, আর এটা কিন্তু 100% জেনুইন চলা। বাইকের সাথে আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন। আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা চাবি কিন্তু অলমোস্ট নতুন দেখতে পাচ্ছেন আপনারা। আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন সামনে ফ্রন্ট টায়ারটা আপনারা দেখবেন। এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার, দেখতে পাচ্ছেন। টায়ারের কালার দেখলেই কিন্তু টায়ারের কন্ডিশন সম্পর্কে বোঝা যায়, আর টায়ারে কিন্তু স্পষ্টভাবে এখনও গ্রিন মার্কিং দেখতে পাচ্ছেন আপনারা। আর টায়ার কিন্তু নতুন, সেটা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন আশা করি। মার্কার সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ। আর এখানে কিন্তু মেনশন করা আছে ABS। স্টিকারের ওপর যে ফলস পলিটা থাকে সেটাও কিন্তু এখনও আপনারা দেখতে পারবেন এই বাইকটাতে। এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট ডিস্ক এবং ABS দেখতে পাচ্ছেন। মাত্র 150 কিলোমিটার চালানো বাইকের ডিস্ক দেখার কিছু নাই, যা নতুন ঠিক সেটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলোও কিন্তু একদম নতুন, একদম চকচক করছে, কোনো দাগ স্পট আপনারা পাবেন না। এটা হচ্ছে হেডলাইট সেকশন, ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন। হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন সেটাতেও কিন্তু আপনারা নতুনত্বের পরিচয় পাবেন। এখানে সুইচিংগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন। এ পাশেও যদি দেখেন সব কিছু কিন্তু একই রকমই পেয়ে যাবেন। মিটার প্যানেলটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু 100% ফ্রেশ এবং এরকম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। এখানে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে ট্যাঙ্ক সাইডে। ট্যাঙ্ক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এ পাশ থেকে তাহলে দেখতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন, ফুল ফ্রেশ ট্যাঙ্ক সাইড। গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন এখনও ফলস স্টিকার কিন্তু গ্রাফিক্সে দেখাই যাচ্ছে। এবং এ পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই এ পাশেও কিন্তু একই রকম কন্ডিশনে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট কিন্তু নাই। আর এখানে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছেন ফুয়েল ইনজেকশনের স্টিকার। গ্রাফিক্সের ওপরে কিন্তু এখনও ফলস স্টিকার লেগেই আছে, চাইলে আপনারা উঠায় নিতে পারেন, যেহেতু নতুন বাইক এগুলো এখনও উঠানো হয় নাই। ট্যাঙ্ক সাইডটা যদি ওপর থেকে দেখেন তাহলে কিন্তু এরকম সুপার ফ্রেশ অবস্থায় দেখতে পারবেন। আর এখানে কিন্তু আরেকটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে র্যানকন মোটরসের লোগো, অফিসিয়াল র্যানকন মোটরসের লোগো। এই লোগোটা কিন্তু 2024 সালের বাইকগুলোতে আপনারা পেয়ে যাবেন। সাইড কভারগুলো যদি দেখেন আপনারা সেগুলো কিন্তু ফ্রেশ এবং এক কথায় ফ্রেশ, দেখার কিন্তু কিছু নাই। ব্যাক প্যানেলটুকু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা পাবেন না, খুঁজলেও পাবেন না। এটা হচ্ছে বাইকটার পেছনের ডিস্ক, একদম নতুন। সাইলেন্সার এক্সস্টটা দেখতে পাচ্ছেন একটা গার্ড লাগানো আছে, আর সেটা কিন্তু অনেকটা প্রিমিয়াম এবং শক্তপোক্তই মনে হচ্ছে, দাগ স্পট থাকার কোনো টেনশন নাই। আর এটা হচ্ছে পেছনের রেয়ার টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন। আমি কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টায়ারের ডেপথটা দেখতে পাচ্ছেন একদম নতুন। 100 কিলোমিটার বাইকের চালানো, টায়ার দেখার কিছুই নাই, যেটা নতুন ঠিক সেটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবার ইঞ্জিন বিষয়ে যদি কথা বলি তাহলে ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এবং ইঞ্জিনের সাথে এখনও আপনারা 6টা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। এখনও একটা সার্ভিসও কিন্তু করানো হয় নাই, যে কোনো সুজুকির অথরাইজ শোরুম থেকে আপনারা সার্ভিসগুলো করে নিতে পারবেন। আর এটা কিন্তু ভার্সন 4 ইঞ্জিন, এটার কারণ হচ্ছে এখানে 1000 ml লেখা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। বাইকটার সাথে আপনারা 6টা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, এখনও একটাও ফ্রি সার্ভিস করানো হয় নাই। সব কিছু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা বাইকটার সাথে পেয়ে যাবেন। দুইটা চাবি পেয়ে যাবেন, যাবতীয় পেপারস আমাদের কাছে রেডি আছে, ওগুলো নিয়ে চিন্তা করার আপনাদের কোনো দরকার নাই। এবার রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কথা বলি তাহলে বাইকটার বয়সই যেহেতু 20 দিন, এই 20 দিনে কে আর রেজিস্ট্রেশন করবে বলেন?
কেউ রেজিস্ট্রেশন এখনও করে নাই, চাইলে আপনার নিজের নামে বাইকটা নিজের জেলায় নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনারা বাইকটার মূল মালিক হয়ে যাবেন। ওয়েল, বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। এসে দেখে শুনে আপনারা পছন্দের বাইকটা নিয়ে যেতে পারেন। আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং আমাদের থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। ওয়েল, অনেক কথাই বলে ফেললাম। বাইকটা কিন্তু একদম নতুন। যারা নতুন FI ABS নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বাইকটা একবার হলেও দেখে নিতে পারেন। বাইকটা নতুনের কোনো অংশে কম নাই, মাত্র 150 কিলোমিটার চালানো বাইক, 20 দিন বয়স। বুঝতে পাচ্ছেন 20 দিনে বাইকের কেউ কোনো কিছু এমন করতে পারে না। ওয়েল, এবার আসবো দামের বিষয়ে। তো আমি যেহেতু আগেই বলছি বাইকটা নতুন, আর বাইকটা কিন্তু আমাদের কাছ থেকে আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,60,000 টাকা। বুঝতেই পাচ্ছেন কত টাকা আপনাদের সাশ্রয় হচ্ছে। বর্তমানে কিন্তু বাইকটার মার্কেট প্রাইস হচ্ছে 2,80,000 টাকা। 20,000 টাকা 20 দিনে আপনারা কম পেয়ে যাচ্ছেন। বুঝতে পাচ্ছেন এরকম কন্ডিশনের বাইক এর চেয়ে কম দামে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। তা আবার আমি বলে দিচ্ছি এই বাইকটা কিন্তু সামান্য কিছু কনসিডার আপনাদেরকে করে দেবো। যারা দ্রুত কল করবেন কিংবা যারা দূর থেকে কল করবেন তাদের ক্ষেত্রে সামান্য কিছু কনসিডার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা লেন্দি করবো না, দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথে থাকবেন। ধন্যবাদ।